আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স প্রথম বর্ষে অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টারের দ্য অ্যাকাউন্টিং প্রসেসের অধ্যায় থেকে আজকে আমরা একটি জার্নাল কোশ্চেনের সমাধান করব। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষে 2019 সালে কোশ্চেনটা আসছে। দেখো আমরা আগে কোশ্চেনটা পড়ার আগে আমরা এন্ট্রিগুলো পড়ার আগে আমরা কোশ্চেনটা সম্পর্কে জানি। দেখো প্রথম বলেছে জার্নালাইজ দা সেপ্টেম্বর ট্রানজাকশন, মানে বলেছে সেপ্টেম্বর মাসে যে লেনদেনগুলো আছে এগুলো কি করার জন্য বলেছিল, আমাদের জাবাটা করার জন্য বলেছিল। তারপর বি নাম্বার বলেছে দা পোস্ট দা সেপ্টেম্বর ট্রানজাকশন, মানে সেপ্টেম্বর মাসে যে লেনদেনগুলো আছে তার একটা প্রতিবেদন প্রস্তুত করার জন্য বলা হয়েছিল। তারপর সি নাম্বার দেখো প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, সেপ্টেম্বর মাসের যে একটা ট্রায়াল ব্যালেন্স যে এন্ট্রিগুলো আছে তা থেকে একটি রেমিল নির্ণয় করার জন্য বলা ছিল। প্রিয় শিক্ষার্থীগণ, এবার আমরা কোশ্চেনটা আমরা এন্ট্রিগুলো পড়ি। দেখো মিসেস আসমা ওপেন দা আসমা ড্রাই ক্লিনার্স অন সেপ্টেম্বর 1, 2016 সাল। During the first month of operation of the following ট্রানজাকশন অ্যাকুরেট। এটা ব্যাখ্যার পর দেখো সেপ্টেম্বর 1 তারিখ দেখো আসমা ইনভেস্ট 20,000 টাকা নগদ কি করছিল ব্যবসার জন্য, ইনভেস্ট করছিল কত টাকা, 20,000 টাকা। তখন আমরা এটা চাপলা করতে পারি নগদ হিসাব ডেবিট আর ক্যাপিটাল হিসাব ক্রেডিট। তারপর দেখো আমাদের বলা হয়েছিল 2 তারিখটা দেখো দ্য কোম্পানি পেড 1,000 টাকা ইজ ফর দ্য স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের ভাড়া কি করা হলো, প্রদান করা হলো। তখন আমরা যা লিখতে পারি রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 3 নাম্বারটা দেখো 3 নাম্বার বলছে পারচেজ ওয়াশার এন্ড ড্রায়ার্স একটি আছে মানে সরঞ্জাম, আমরা লিখতে পারি এখানে ইকুইপমেন্ট। কি লিখতে পারি ইকুইপমেন্ট কত টাকা, 25,000 টাকা ডেবিট আর নগদ যে দেওয়া আছে কত টাকা, 10,000 টাকা। নগদ প্রদান করা হয়েছে কত টাকা, 10,000 টাকা। সিলিং এ 15,000 টাকা 6 মান্থ 12% মোস্ট লেভেল, আর মোস্ট লেভেল মাধ্যমে কত টাকা প্রদান করা হবে, 15,000 টাকা। তখন আমরা জাবাটা লিখতে পারি এভাবে ইকুইপমেন্ট হিসাব ডেবিট 25,000 টাকা আর ক্যাশ ক্রেডিট 10,000 টাকা আর মোস্ট লেভেল হিসাব ক্রেডিট 15,000 টাকা। এই হচ্ছে আমাদের ডেবিট সাইডে 25,000, ডেবিট ক্রেডিট সাইডে 25,000। তারপর দেখো 4 নাম্বারটা দেখো ট্রেড 2,400 টাকা ফর 1 মান্থ, ও এক বছরের জন্য টাকা কি করা হলো, প্রস্তুত করা হলো অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। জীবন বীমার জন্য আমাদের কত টাকা প্রস্তুত করা হয়েছিল, 2,400 টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। যেহেতু অগ্রিম প্রদান করা আমরা লিখতে পারি এভাবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপরে দেখো 5 নাম্বারটা রিসিভ আ বিল মানে বকেয়া from the daily news for advertising the opening of the shop. শপের জন্য আমাদের যে শপের জন্য অ্যাডভার্টাইজ বিজ্ঞাপনের জন্য কত টাকা ব্যয় করা হয়েছিল, 500 টাকা। আমরা লিখতে পারি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর লিখতে পারি যেহেতু বকেয়া টাকাটা কেন দেওয়া হয়নি তখন লিখতে পারি অ্যাকাউন্ট প্লেবল হিসাব ক্রেডিট। তারপরটা দেখো 6 তারিখ আসমা ব্যক্তিগতভাবে 700 টাকা উত্তোলন করেছে। আমরা জানি উইথড্র হিসাব ডেবিট, ব্যবধান হিসাব ক্রেডিট। তারপর 30 তারিখটা দেখো দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস দেওয়া হয়েছিল আমাদের কত টাকা, তার মধ্যে দেওয়া হয়েছিল বলা হয়েছে কি ফর দ্য মান্থ ওয়ার 5,000 টাকা অন 7,000 টাকা অন অ্যাকাউন্ট কি 7,000 টাকা 7,000 টাকা কি রয়েছে অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে রয়েছে আমাদের কত 7,000 টাকা। আমাদের লন্ড্রি সার্ভিস দেওয়া হয়েছে কত টাকা, লন্ড্রিতে সার্ভিস দেওয়া হয়েছে আমাদের 7,000 আর 2,000 হয়েছে 5,000 হয়েছে 12,000 টাকা। তখন আমরা এইভাবে লিখতে পারি ক্যাশ ডেবিট যেহেতু বাকিতে তখন লিখতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট কত টাকা, 12,000 টাকা। এই হচ্ছে আমাদের চাপদারগুলো, তোমরা একবার চাপদারগুলো দেখে নাও। ক্যাশ ক্রেডিট ক্যাপিটাল ক্রেডিট ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তারপর রেন্ট এক্সপেন্স, তারপর দেওয়া আছে আমাদের ক্যাশ, তারপরে ইকুইপমেন্ট,
তারপর দেওয়া আছে আমাদের ক্যাশ নোটস লেভেল, তারপর দেওয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্যাশ, তারপর বলা হয়েছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপর নোটস অ্যাকাউন্ট লেভেল, তারপর আছে ড্রয়িং, তারপর দেওয়া আছে ক্যাশ, তারপর দেওয়া আছে আমাদের ক্যাশ হিসাব, ক্যাশটা এখানে আমাদের ক্যাশ টাকাটা ভুলে গেছে, তোমরা একটু দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাশের টাকা, তোমরা একটু দেখো ক্যাশ টাকাটা আমি আগে একটু দাগ দিয়ে বোঝানো দেওয়া হয়েছে, দেখো। তারপর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের দেওয়া আছে খতিয়ান। দেখো আমরা এখান থেকে খতিয়ানটা সহজভাবে নির্ণয় করতে পারি। আমাদের কয়টা এন্ট্রি আছে দেখো, ক্যাশ হচ্ছে একটা, ক্যাপিটাল একটা, দুইটা, তারপরে রেন্ট এক্সপেন্স তিনটা, ইকুইপমেন্ট চারটা, নোটস লেভেল পাঁচটা, প্রিপেড ইন্স্যুরেন্স ছয়টা, অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের সাতটা, এ হচ্ছে আটটা, নয়টা, 10টা, 11টা আমাদের খতিয়ান করতে হবে। তোমরা প্রথমে আমরা নোটস অ্যাকাউন্ট, প্রথমে আমরা কি করব, নগদ হিসাবটা নির্ণয় করি। নগদ হিসাবের মধ্যে আছে, নগদ হিসাবের মধ্যে আছে এখানে আছে 20,000 নগদ হিসাব 20,000, এখানে দেওয়া আছে ক্যাশ হবে 1,000 টাকা। ক্যাশ এখানে 10,000 টাকা আছে, ক্যাশ এখানে 10,000 টাকা দেওয়া আছে, আবার ক্যাশ এখানে দেওয়া আছে 2,400, ক্যাশ দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে 700, আবার এখানে ক্যাশ দেওয়া আছে 5,000। আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি আমাদের ক্যাশ ব্যালেন্স কত আসতেছে 10,000 টাকা, 10,900 টাকা আমাদের কি আসতেছে ক্যাশ ব্যালেন্স। তারপর আমাদের দ্বিতীয়টা হচ্ছে ক্যাপিটালটা তোমরা এইভাবে করে নিবা ক্যাপিটাল। তারপর আমাদের হচ্ছে রেন্ট এক্সপেন্স একটা এন্ট্রি আছে, তারপর ইকুইপমেন্টের মধ্যে দুইটা এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি আছে, একটা ইকুইপমেন্ট এন্ট্রির মধ্যে আছে নোটস অ্যাকাউন্ট, সরি ক্যাশ আর নোটস লেভেল যোগাযোগ করলে 25,000 টাকা হয়। তারপরে আছে নোটস লেভেল, তারপরে আছে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স, তারপর দেওয়া আছে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপর দেওয়া আছে অ্যাকাউন্ট লেভেল, তারপর দেওয়া আছে আমাদের কি ড্রয়িং, তারপর দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর দেওয়া আছে সার্ভিস রেভিনিউ। এই হচ্ছে আমাদের বি পার্টের অ্যানসার, এই হচ্ছে খতিয়ান। তারপর বলা হয়েছে আমাদের একটা কি ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করার জন্য বলা হয়েছে। দেখো আমাদের নোটস লেভেল অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা ক্যাশ পাইছিলাম কত টাকা 9,000 কত 9,000 সরি 10,900 আমরা ডেবিট সাইড লিখলাম। আর এটা ক্যাপিটালটা ক্রেডিট সাইডে আছে আমাদের 20,000 টাকা, আর রেন্ট এক্সপেন্স আছে কত টাকা ডেবিট সাইডে, টাকাটা কোথায় আছে দেখো রেন্ট এক্সপেন্স দেখো ডেবিট সাইডে দেখো। আর যেহেতু ক্যাপিটালটা আছে ক্রেডিট সাইডে, এখানে ক্রেডিট কারণ ক্রেডিট সাইড বসাচ্ছে, এটা ডেবিট সাইড থেকে এটা ওইটাও ডেবিট সাইডে বসবে টাকাটা। তারপর দেখো তারপর দেওয়া আছে ইকুইপমেন্ট দেওয়া আছে 25,000 টাকা, আর নোটস লেভেল যেহেতু দায় আমাদের দায় আছে ক্রেডিট সাইডে, আর অগ্রিম যেহেতু অগ্রিম এটা আমাদের সম্পদ ডেবিট সাইডে। তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে দেয়, আর অ্যাকাউন্ট লেভেল হচ্ছে দায়, যেহেতু দায় সাইডে টাকা বসবে। তারপর ড্রয়িং উত্তোলন এটা হচ্ছে ডেবিট সাইডে বসে, সার্ভিস রেভিনিউ যেহেতু আয় তখন আমরা কি কোন সাইডে বসাবো আমাদের ক্রেডিট সাইডে বসাবো। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ডেবিট সাইডে। আমরা যদি যোগ করি যোগফল আমাদের এদিকে 47,500, এদিকে 47,500। প্রিয় শিক্ষার্থীগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।